সুদামা রওনা হন বনে কাঠ কাটার উদ্দেশ্যে। সেখানে গিয়ে শ্রীকৃষ্ণ কাঠ কেটে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে। তখন ক্ষুধার্ত হয়ে বলে, সুদামাকে, সখা, আমাকে তন্ডুল দাও, গৌমাতা তন্ডুল দিয়েছেন, আমাকে দাও, আমি গ্রহণ করি। তখন সুদামা শ্রীকৃষ্ণকে মিথ্যা কথা বলেছে, বলেছিলেন সে তন্ডুলের পত্রটি আসার পথে পড়ে গেছে। কারণ সুদামার অনুভূতি শক্তি ছিল অত্যন্ত প্রখর। সে পত্রটি ধরা মাত্র সে বুঝতে পেরেছিল এই তন্ডুলের পত্রটি অভিশপ্ত। তাই তিনি শ্রীকৃষ্ণকে মিথ্যা কথা বলেছিলেন। তারপর সেই তন্ডুল তিনি নিজেই গ্রহণ করেন। সেই অভিশাপ তিনি নিজের কাঁধে নিলেন, কারণ তিনি কখনোই চাইতো না তার শ্রীকৃষ্ণ অর্থাৎ তার প্রিয় সখার জীবনে কখনো দারিদ্রতা আসে, সে দারিদ্রতা ভোগ করুক। এতটাই এতটাই ভক্তি, এতটাই বঞ্চিত তাদের মধ্যে যে সে কখনোই চাইতো না তার প্রিয় সখা দারিদ্রতা জীবনযাপন করুক। তারপর দিন এগোয়, বড় হয়, সুদামাও বড় হয়, শ্রীকৃষ্ণও বড় হয়। বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকাধীরাজ হয়, তার খ্যাতি সর্বত্র। অন্যদিকে সুদামার অবস্থা অত্যন্ত খারাপ, ভিক্ষা দিয়ে কোন রকম জীবনযাপন করছে। অত্যন্ত অভাববশত তার স্ত্রী বসন ছিল অত্যন্ত জীর্ণ এবং মই। এখানে একজন ভগবান আর অন্যদিকে একজন অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ সুদামা। একজন নিয়ন্ত্রক অর্থাৎ নিয়ম বানায়, আর একজন স্বয়ং যে নিয়মের পালন করে। একজন পূর্ণকাম, একজন নিষ্কাম, একজন পরমাত্মা, একজন জীবাত্মা। তারপর সুদামা ভিক্ষা খেয়ে কোনোদিন অনাহারে জীবনযাপন করেছে। অত্যন্ত অভাববশত তার স্ত্রী একদিন তাকে অনুরোধ করলেন যে তার সখা দ্বারকাধীরাজ শ্রীকৃষ্ণের নিকট থেকে অর্থ সম্বল প্রার্থনা করার জন্য। কিন্তু সুদামা এটা তো কখনোই রাজি হচ্ছিলেন না যে তার যে দারিদ্রতা জীবনে, সে জানতো এটা তার কর্মফল। কারণ সে ছিল ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞানী হওয়ায় সে জানতো এটা তার কর্মফল। তাই এই দারিদ্র নিয়ে তার কোনো অভিযোগ ছিল না। তারপর অনেক অনুরোধ করার পর সে যেতে রাজি হয়েছে। এই জন্য যে সবাইকে অনেক দিন দেখলাম, সে ছোটকালে দেখেছে, সে বড় হয়েছে, দ্বারকাধীরাজ হয়েছে, সবাইকে কখনোই দেখেনি। তাই সখার জন্য তার প্রায় কাটছে। মনে হয়েছিল সবাইকে তাকে দর্শন করে বলে সে দ্বারকায় যেতে রাজি হয়েছে। কিন্তু কি করে যায় খালি হাতে? এই কথা শোনা মাত্র তার স্ত্রী প্রতিবেশীর কাছ থেকে 4 মুষ্টি টাকা নিয়া দিলেন তাহাকে। সুদামা তাহা লইয়া রওনা হলেন। দ্বারকায় এসে সুদামা দ্বারকাবাসীর কাছে উপহাস পাত্র হলেন। তারা উপহাস করে এই জন্য যে এই সামান্য ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ কিভাবে দ্বারকাধীরাজের বাল্যকালের সভা হবে। সুদামা অনেক বোঝানোর চেষ্টা করেছে তাদের যে আমি সত্যি সখা, আমার সখা হয় শ্রীকৃষ্ণ। কিন্তু তার কিছুতেই রাজি হচ্ছিল না, বিশ্বাস করতে চাচ্ছিলেন না যে সে সত্যি তাদের বন্ধুত্ব ছিল একটা সময়। তারপর শ্রীকৃষ্ণ এবং রুক্মিণী দেবী সব দেখতে পান। রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আমি দেখতে পাচ্ছি আপনার প্রিয় সখা সুদামা আপনার কাছে আসার জন্য ব্যাকুল, আপনার কাছে আসতে চাইছে, আপনি কেন তাকে নিয়ে আসছেন না? শ্রীকৃষ্ণ বলছে, রুক্মিণী, মন্দিরে আসতে গেলে অনেক বিভিন্ন পথ হাতে হয়, এত সহজে কি ভগবান দর্শন হয়? তাই এটা প্রথম তর্ক ছিল। তারপর সুদামা অনেক বাধার মধ্যে দ্বারকাধীরাজের দ্বারে এসে পৌঁছায়। দ্বারে এসে মাত্র শ্রীকৃষ্ণ তাকে দেখে অতীব আনন্দে
সাধনে আলিঙ্গন করলেন। তাকে দেখে তার আর আনন্দ ধরে না। তাকে নিয়ে নিজ আসনে প্রবেশন করাইয়া চরণ প্রক্ষালন করলেন। এতে সুদামা একটু সংকোচ বোধ করছি, এই জন্য যে আমি তো এত সম্মানের যোগ্য নয়, এটা আমার জন্য প্রাপ্য নয়, এই ভেবেই তিনি সংকোচ বোধ করছি। কিন্তু শ্রীকৃষ্ণ শুধু আমার চরণ প্রক্ষালন করবেন। শ্রীকৃষ্ণ চরণ প্রক্ষালন করছেন আর কাঁদছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কাঁদছেন। কেন কাঁদছেন? ভগবান কেন কাঁদছেন? আমরা তাকে পাওয়ার জন্য কাঁদি, তাকে পাওয়ার জন্য কাঁদি, তাকে পেয়ে কাঁদি, তাকে না পেয়ে কাঁদি। কিন্তু ভগবান কাঁদছেন কেন? আচ্ছা, আমরা যারা পেয়েছি আর না পেয়েছি, ভগবানকে যারা পাইনি তারা কাঁদি, এটা বলছিলাম। কিন্তু যারা ভগবানকে পেয়েছে তারা কেন কাঁদছে? তারা এই জন্যই কাঁদছে যে ভগবানকে যে আমি পেয়েছি, ভগবান যেন আমাকে ছেড়ে অন্যত্র চলে না যায়। আমার অপরাধে ভগবান যেন রাগান্বিত হয়ে আমাকে ছেড়ে না চলে যায়। এটা গান আছে না, বলি ছেড়ে দিল সোনার আর পাবো না, ছেড়ে দেব তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না, এই হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। বলি ছেড়ে দিল সোনার গৌরার পাব না, আমি ছেড়ে দিল সোনার গৌরার পাব না, না 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 না, ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ভগবানকে হৃদয়ের মাঝে রাখতে হবে। একবার ভগবানকে পেতে আমরা থাকতে চাবো? কখনোই চাইবো না। এর জন্য আমরা যারা পেয়েছি ভগবানকে, ভগবানের দর্শন পেয়েছি, তারা এর জন্যই কাঁদে, যাতে ভগবানকে তো আমরা হারিয়ে না উঠে। ভগবান কাঁদছে, ভগবান এর জন্য কাঁদছে। সুন্দর বৃন্দাবন থেকে তার সখা খালি পায়ে এই দ্বারকায় এসছে। আস্তে আস্তে ক্ষত হয়েছে পা, ভক্তের কষ্ট হচ্ছে, ভক্তের কষ্ট ভগবানও কষ্ট হচ্ছে, ভগবানও ভক্তের কষ্টে ভগবানও কষ্ট পাচ্ছে। ভগবান এই ভক্তি সুদামা, তার কষ্টে ভগবান কষ্ট পাচ্ছে। এরপর ধূপটি জ্বালায়া সুদামাকে পূজা করা হয়। রুক্মিণী দেবী স্বয়ং তাকে চাওয়াল রাজা করতে লাগলো। এরপর সুদামাকে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেন, সুদামা, তোমার গারস্থ জীবন কেমন চলছে? তুমি তুমি যে এখানে এসেছো আমার জন্য কি নিয়ে এসেছো? সুদামা লজ্জিতে আবহাওয়া পড়ে। তারপরে এটা জিজ্ঞাসা করলেন, সুদামা, তোমার মনে আছে আমরা আমরা গুরুকুলে থাকাকালীন কত কত কি স্মৃতি রয়েছে, সেই স্মৃতি মনে করিয়া তারা অতীব আনন্দিত হচ্ছে। সুদামা বললে, তুমি নিশ্চয়ই দেবে না, তোমার সকল লীলা জগৎবাস শিক্ষার্থ। তুমি যে তোমার সাথে যে আমি একই গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করেছি, এটা আমার পরম সৌভাগ্য। সুদামা বললেন, শ্রীকৃষ্ণ বললেন, সুদামা, তুমি যে এত দূর থেকে এসেছো আমার জন্য কি নিয়ে এসেছো? সুদামা লজ্জিত হয়ে আলু বদনে রয়েছে, কারণ সামান্য চীরা ভগবানকে সখাকে কি করে দেবো, দ্বারকা ধীরাজকে আমি কি করে দেবে এই সামান্য চীরা? তার নয়ন থেকে জল পড়ছে, নয়নের জলে পীড়া ঢুকে গেছে। কিন্তু ভগবান তো অন্তর্যামী, সে সব বোঝে, মনের সব কথা সে বুঝতে পারে। শিশু আমাকে জিজ্ঞাসা করছে, সখা তোমার ছিন্ন বস্ত্র কি আছে? তাহা বলিয়া সে ছিন্ন বস্ত্রটি কাটিয়ে